যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করে না। তাহলে যে যেমন সে অন্যকে ঠিক তেমনই মনে করে। এজন্য স্পার্জনের একটা উক্তি আছে, একজন ভালো মানুষ সহজে অন্যের দোষ খুঁজে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে অঢেল শান্তি, প্রশান্তি, সুখ দিয়া ভরপুর করে দিয়েছেন। সেই জান্নাতের মধ্যে কারা থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেখানে তারাই থাকবে, সেখানে তারাই যেতে পারবে, তারাই প্রবেশ করতে পারবে, ঢুকতে পারবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহর খুশির জন্য একে অপরকে মহব্বত করছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আখলাক বা চরিত্র সম্পর্কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা আল্লাহ তাআলাকে পেতে চাও, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও এবং শেষ বিচারের দিনে নাজাত চাও, তারা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো। তাহলে আল্লাহর যারা ভালোবাসা পেতে চায় তারা কি করবে? আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে। মানে আল্লাহ তাআলা যেই কাজগুলো করলে বেশি পছন্দ করেন ওই কাজগুলো বেশি বেশি করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং কিয়ামতের দিনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন যে আর তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, সুন্দরতম বৈশিষ্ট্য বা মডেল রয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে। তাহলে আমরা যারা আল্লাহকে পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত চাই, আমাদের জন্য কি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে তার জীবনটাই আমাদের জন্য কি একটা আদর্শ বা মডেল। আমরা তো দুনিয়ার নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, খেলোয়াড়, মডেল ইত্যাদি এদেরকে আমরা নিজেদের মডেল বানাই। নিজেদের আদর্শের সাথে তাদের আদর্শকে আমরা মিলাই। আমাদের জীবনের মধ্যে তাদের আদর্শ, তাদের ভালো মন্দ এগুলো আমরা প্রয়োগ করি। আমরা ওইভাবে চলার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, কিয়ামতের দিনে নাজাত চায়, তাদের জন্য দুইটা কাজ। এক হলো আল্লাহ স্মরণ করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজগুলো করলে পছন্দ করেন ওই কাজগুলো করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আদর্শ গ্রহণ করা, অর্থাৎ তার জীবনটাকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করা। মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চলছেন, যেইভাবে কথা বলছেন, প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি অনুযায়ী যারা চলবে, যারা বলবে, যারা করবে তাদের জন্যই কি কিয়ামতের দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত এবং আল্লাহ তাআলার অসীম ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আবার পবিত্র কালামে মাজিদের আরেকটি জায়গায় সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলুন যারা আমার ভালোবাসা পেতে চায়, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। তাহলে আমার ভালোবাসা খোঁজার দরকার নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে দুনিয়ার মধ্যে? একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আপনি আমি মনে করেন ভালো একজন সম্মানিত ব্যক্তি, শীর্ষস্থানীয় নামি দামি ব্যক্তির সাথে দেখা করতে চাই। অনেক দিন যাবৎ ঘুরতেছি কিন্তু তার সাক্ষাৎ আমরা পাচ্ছি না। সে ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে আমার সাথে আপনাদের সাথে দেখা করার সুযোগ করতে পারতেছে না। তো এত চেষ্টা করার পরেও তার সাথে সাক্ষাৎ দেখা করতে পারি নাই।
এখন সে যদি বলে, একজন এমপি, মন্ত্রী বা মিনিস্টার, সে যদি বলে যে তুমি যদি এই কাজটা করো, এই কাজটা করে সম্পূর্ণ করে দেখাইতে পারো, তাহলে আমি নিজেই গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার সাথে দেখা করব। তাহলে আমরা তখন নিজেদেরকে ধন্য মনে করব কিনা বলেন? ধন্য মনে করব না? যে হারে বাংলাদেশের একজন এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করবে। আমরা তখন একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাব। তখন দেখবেন যে ওই মানুষটা কি করবে, যে এলাকার সবাই বলবে যে শোনো শোনো, এই বাংলাদেশের একজন এমপি বা মন্ত্রী আমার সাথে নিজে এসে দেখা করবে। আমি যদি এই কাজটা সম্পূর্ণ করতে পারি, কমপ্লিট করতে পারি, তাহলে আমার সাথে নিজে এসে দেখা করবে। এটা আমরা আনন্দের কারণে, মানে সম্মানের কারণে, ভালোবাসার কারণে, মানে এতটা খুশি হয়ে যাব যে যার কারণে আমরা সবাইকে বলবো, ঠিক না বলেন? তাহলে দুনিয়ার একজন এমপি বা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, সে যদি আমার সাথে দেখা করলে এত ভালো লাগে আমাদের, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমের শত শত মন্ত্রী তৈরি করছেন, শত শত রাজা তৈরি করছেন, বাদশাহ তৈরি করছেন, যে আল্লাহ তাআলা এরকম শুধু একটা পৃথিবী নয়, এরকমের কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন, এরকমের অগণিত বেহিসাবি গ্রহ নক্ষত্রের যিনি পালনকর্তা, যিনি রব, যিনি সব কিছুকে বাঁচিয়ে রাখেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান, কদর, মর্যাদা কত পরিমাণে বেশি, ঠিক না বলেন? অনেক বেশি না? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি বলেন যে আমার রাসূলকে যদি অনুসরণ করো, আমার রাসূলকে যদি অনুকরণ করো, রাসূলকে যদি আদর্শ হিসেবে মানো, তাকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া আর দুনিয়ার মধ্যে কিছু হতে পারে? দুনিয়া কেন, সবকিছু, দুনিয়া এবং আখিরাত সবকিছু মিলে হলেও তো এটার সমপরিমাণ কিছু হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করলে, তাকে মানলে, তাকে নেতা হিসেবে গ্রহণ করলে আল্লাহ তাআলা নিজেই আমাদের ভালোবাসবেন। তাহলে এটা কি আমরা চাই না? আমরা যদি চাই আল্লাহ তাআলার ভালোবাসা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা ছাড়া, তাকে অনুসরণ, অনুকরণ করা ছাড়া, তাকে মানা ছাড়া আর কোনো পথ বিকল্প কোনো পথ নাই আমাদের জন্য। আলাদা কোনো রাস্তা নাই। রাস্তা শুধু একটাই, সেটা হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, মানবেন। আপনার পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, প্রত্যেকটা জায়গায় মানবেন। দেখবেন যে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবেন। হয়তো অনেক সময় দেখা যায় যে যারা আল্লাহর পথে চলে তাদের উপরে বিপদ আসে একটু বেশি। আসতে পারে, কিন্তু উপর থেকে বিপদ আসলেও তাদের মনের মধ্যে শান্তিতে ভরপুর থাকে। তারা খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ বলে, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ বলে, তারা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলে, আর দুঃখে থাকলে, কষ্টে থাকলে, জুলুমের মধ্যে থাকলেও, মাজলুম অবস্থায় থাকলেও আলহামদুলিল্লাহ বলে। কারণ তাদের মনের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রশান্তি দিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে অঢেল শান্তি, প্রশান্তি, সুখ দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার জন্য দুনিয়ার কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। এই জন্য সেই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি কি আমরা পেতে চাই কিনা বলেন? তাহলে আমরা যেন সেই প্রকৃত শান্তি পেতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর প্রকৃত শান্তি পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এর বিকল্প কিছু হতে পারবে না আমাদের কাছে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আখলাক বা চরিত্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ আমরা পাবো। একজন পণ্ডিত, হিন্দু একজন পণ্ডিত, একজন লেখক, তিনি একটা বই লিখছেন, ১০১ জন মনীষীর জীবনী সংক্ষিপ্ত আকারে তিনি উল্লেখ করছেন। অর্থাৎ ওই বইয়ের মধ্যে দুনিয়ার মধ্যে যত ভালো মানুষ ছিল, তাদের মধ্য থেকে সবচেয়ে ভালো যে কয়জন মানুষ ছিল, উত্তম মানুষ ছিল, তাদেরকে নোট করে ১০১ জন তিনি ওই বইয়ের মধ্যে উল্লেখ করছেন। তার মধ্যে হিন্দু ব্যক্তি
তিনি সর্বপ্রথম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে দামি মানুষ, এর চাইতে উত্তম আদর্শের মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আর কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত আসবেও না। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা বুঝলো আমাদের বিশ্বনবীকে, তারা দাম বুঝতে পারলো, তারা দাম দিতে জানলো, কদর করতে জানলো, সম্মান দিতে জানলো। কিন্তু আমরা মুসলমান হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বুঝতে পারলাম না, দাম দিতে জানলাম না, সম্মান করতে জানলাম না, কদর করতে জানলাম না। আমাদের উপরে বিপদ আসবে না, কাদের উপরে আসবে? আমরা যদি আল্লাহর দ্বীনের কাজ থেকে দূরে সরে যাই, আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ যদি আমরা না করি, তাতে আল্লাহর কিছু যায় আসে? কিচ্ছু যায় আসবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমরা যদি আল্লাহর দ্বীনের পথ থেকে, দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে যাই, আল্লাহর কাজ থেকে দূরে সরে যাই, আল্লাহর কাজ কর্ম থেকে, ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিয়ে বিধর্মীদেরকে হেদায়েত দিয়ে তাদের মাধ্যমে ইসলামের কাজ করাবেন। আপনি আমি এরকমের মোমবাতি মার্কা মানুষ, আমরা যদি দিনের আলো ছড়াতে না যাই, পিছপা হয়ে পিছে সরে যাই, দূরে সরে যাই, তাতে আল্লাহর দ্বীনের কিচ্ছু হবে না। কারণ আমরা মোমবাতির মতো সাধারণ মানুষগুলো, আর আল্লাহর দ্বীনের কাজ, আল্লাহর দ্বীনের আলো, ইসলামের আলোটা হলো সূর্যের আলোর মতো। কিসের আলোর মতো? সূর্যের মতো। তো মোমবাতি হয়ে যদি সূর্যকে ভেটকি মারে, সূর্যকে বলে যে তোমার আলোর দরকার নাই, আমার কাছে আলো আছে, তাহলে এটা কি শোভা পায়? মোমবাতি সে কি করে? কয়েকটা মিটার পর্যন্ত, সেন্টিমিটার পর্যন্ত অল্প কিছু জায়গা সে আলোকিত করতে পারে। আর সূর্য টোটাল পৃথিবীকে প্রদক্ষিণ করে সমস্ত পৃথিবীতে আলো দেয়। তাহলে মোমবাতি যদি সূর্যকে দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, ভেটকি মারে, এই ভেটকি কিচ্ছু যায় আসে সূর্যের? কিচ্ছু যায় আসে না। অনেক মানুষ দেখেন না অনেক সময় যে বড় বড় আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, কটূক্তি করে। তো তারা আসলে ওই জায়গায় পৌঁছাতে পারবে না বিধায়েই তাদের সমালোচনা করে, তাদের নিয়ে ব্যঙ্গোক্তি করে, কটূক্তি করে। কারণ তারা হলো মোমবাতির মতো, ফু দিলেই নিভে যাবে। কিন্তু সূর্যকে আপনি কেন দুনিয়ার সব মানুষ মিলেও ফু দিয়ে নিভাতে পারবে? পারবে কেউ? পারবে না। তাহলে মোমবাতি যদি সূর্যকে বলে যে তোমার দরকার নাই, তাহলে এটা কি নিছক বোকামি ছাড়া আর কিছুই না। তো এজন্য আমরা হলাম মোমবাতির মতো, আর আল্লাহর দ্বীনের আলো, ইসলামের আলো হলো সূর্যের মতো। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম আখলাক রয়েছে। এটা আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের দিন যখন মিজানের পাল্লা আনা হবে, মিজানের পাল্লায় যখন মানুষের নেকি বদি পরিমাপ করা হবে, ওজন করা হবে, তখন সবচাইতে যে ওজনওয়ালা, ভার যেটা দামি, সবচাইতে গুরুত্ব দেবে যে আমলটা, সে আমলটা হলো সৎ চরিত্র। সে আমলটা কি? সৎ চরিত্র, উত্তম চরিত্র, আখলাক। তাহলে এই উত্তম চরিত্র আমাদের মধ্যে আনয়ন করতে হবে, এটা আমাদের মধ্যে প্রবেশ করাইতে হবে। উত্তম চরিত্রের মধ্যে নিজেদেরকে প্রবেশ করাইয়া নিজেদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শগুলো কিরকম দেখেন। তিনি উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছেন, তার একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, আঘাত পেতে পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্তে ভিজে গেছে। সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত কষ্ট দিছে, আপনি তাদের জন্য বদদোয়া করুন। আপনি কি করেন? তাদের জন্য বদদোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, শোনো, আমি তাদের জন্য বদদোয়া করব না,
কেন? তারা হয়তো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তীতে যারা আসবে তারা হয়তো ইসলাম গ্রহণ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করছেন। আল্লাহ তাআলা আমাকে বদদোয়া করার জন্য, অভিশাপ দেওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর আদর্শ! দেখেন, তার দাঁত মোবারক শহীদ করে ফেলছে, তার শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে, রক্তে তার শরীরটা ভিজে গেছে। আমরা হলে কি করতাম? আমরা হলে কি করতাম? আমরা তার 14 গোষ্ঠী বদদোয়া দিয়ে একেবারে আসমানে উড়ে যেতাম, ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটা উত্তম আদর্শ, কতটা সেরা আদর্শ! এই আদর্শের চাইতে আর সেরা আদর্শ হতে পারে? পারে না। এরপরে সাহাবাদের আদর্শ দেখেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একটা মজলিসে বসা ছিলেন। তো একজন বেদুইন ব্যক্তি, দ্বীন ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে কিচ্ছু নাই। এখন তিনি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছিলেন। কি করতেছিলেন? গালি দিচ্ছিল। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখে দেখে মুস্কি হাসতেছিলেন। কি করতেছিলেন? মুস্কি হাসতেছে। আমাকে গালি দিতেছে, আর আমার কাছের মানুষ সে দেখে দেখে যদি মুস্কি হাসে, তখন খারাপ লাগে না? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে তার কাছে আরো খারাপ লাগলো, যে আমাকে গালি দিতেছে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদ না করে তিনি আরো হাসতেছেন। তখন রাগান্বিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা প্রতিউত্তর কথা বলে ফেলছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখখানা মলিন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে তিনি ওখান থেকে প্রস্থান করলেন, জায়গা ত্যাগ করে তিনি চলে গেলেন, যে এটা কেমন? পরবর্তীতে তার যখন মনটা শান্ত হয়েছে, তখন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় জানতে চাই। আমাকে গালি দিতেছিল আর আপনি হাসতেছিলেন। আমি যখন প্রতিউত্তরে কথা বলে ফেলছি, তখন আপনার মুখখানা মলিন হয়ে গেছে। এই বিষয়টা কি, একটু আমাকে খোলাসা করে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমার সাহাবী, শোনো, তোমাকে যখন ওই বেদুইন ব্যক্তি গালি দিতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন রহমতের ফেরেশতা তোমার উপরে রহমত বর্ষিত করতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম, যে তুমি বসে বসে আল্লাহর রহমত পাইতেছো। আর তুমি যখন প্রতিউত্তর কথা বলে ফেলছো, তখন আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। এই জন্য আমার মুখখানা মলিন হয়ে গেছে, যে আমার কাছের মানুষ সে তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা যারা গ্রহণ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসি, আমাদেরকে যদি কেউ গালিও দেয়, যারা আল্লাহওয়ালা মানুষ দেখবেন, ভালো মানের আলেম, একেবারে আল্লাহর প্রিয় বান্দা, তারা দেখবেন যে মানুষ যদি গালিও দেয় তারপরেও কিছু বলে না। মানুষ যদি তাকে মার পর্যন্ত দেয়, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তাকে আঘাত করে, তারপরেও তারা কিচ্ছু বলে না, শুধু আল্লাহর কাছে বলে। তারা আল্লাহর জন্য তাকে ছেড়ে দেয়। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তো রহমত আছেই। আর আল্লাহ তাআলা হলেন সবচাইতে উত্তম বিচারক, ন্যায় বিচারক। আল্লাহর চাইতে সবচাইতে উত্তম বিচারক আর কেউ আছে? নাই। দুনিয়ায় যে সমস্ত বিচার আমরা পাই নাই, জুলুমের বিচার, অত্যাচারের বিচার, খুনের বিচার, গুমের বিচার, এই সমস্ত যত ধরনের বিচার আছে, আমরা যেগুলো ন্যায় বিচার পাই নাই, সেগুলো নিশ্চিত কিয়ামতের দিন এই বিচারগুলো আল্লাহ তাআলা নিজে স্বয়ং বিচার করবেন, ন্যায় বিচার করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই বলেন? অবশ্যই তিনি বিচার করবেন। তাহলে মানুষ যদি আমাদেরকে গালিও দেয়, তারপরেও আমরা কি করি না? মানুষকে মন্দ বলি না। যারা ইসলামের কাজ করে তাদের এটা একটা বৈশিষ্ট্য। তাহলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা আমাদেরকে শিক্ষা দিলেন, যে মানুষ যদি গালিও দেয় তাহলে কি চুপ থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন কাফেররা
সালামের ভান ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন যে, হে মুহাম্মদ, তোমার মৃত্যু হোক, তোমার মৃত্যু হোক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা শোনার পরে তিনি বললেন যে, তোমাদেরও মৃত্যু হোক, তোমাদের ধ্বংস হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, না, আল্লাহ তাআলা আমাকে বদদোয়া করার জন্য পাঠায় নাই, অভিশাপ দেওয়ার জন্য পাঠায় নাই। তারা বুঝে না, এই জন্য আমাকে কি করতেছে, আমার মৃত্যুর কথা বলতেছে। তাহলে আমরা কি করব? মানুষ আমাদেরকে কষ্ট দিলেও মানুষকে আমরা কষ্ট দেব না। কার জন্য? আল্লাহর খুশির জন্য। আর আল্লাহর খুশির জন্য ছেড়ে দিতে পারলে, ছাড় দিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে কি রহমত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়াশীল, যে ব্যক্তি মানুষকে দয়া করে, আল্লাহ তাআলাও তাকে দয়া করে। আবার আরেকটা হাদিস আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করে না। তাহলে আপনি, আমি, আমরা মুসলমান যারা আছি বা আমরা দ্বীনের কাজ যারা করি, আমরা না হয় মানুষকে ছাড় দিলাম, কিন্তু আমাদেরকে যারা ক্ষতি করে, আমাদেরকে যারা অপবাদ দেয়, গীবত করে, আমাদেরকে যারা, আমাদের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, আমাদের যারা ক্ষতি করে, মানসিকভাবে শারীরিকভাবে যারা কষ্ট দেয়, তারা কি আসলে ভালো কাজ করতেছে? তারা কি আল্লাহর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে না? আল্লাহ তাআলার গজবের ফেরেশতারা তাদের উপরে কি করবে? গজব নাজিল করতে থাকবে। আমাদের বদদোয়া দেওয়া লাগবে না, আল্লাহর ফেরেশতারাই তাদের উপরে কি করবে? গজব নাজিল করবে। তাহলে এজন্য যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের ক্ষতি করে, তারা আসলে মানুষের ক্ষতি করে না, নিজেদের ক্ষতি নিজেরা করে। তাহলে এজন্য আমরা কি করব? আল্লাহর রহমত পেতে হলে আমরা মানুষকে ছাড় দিয়ে দেব। সে আমার ক্ষতি করে করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকুন ক্ষতি চাইবেন ঠিক ততটুকুনই ক্ষতি করতে পারবেন, এর বেশি ক্ষতি করতে পারবেন না। দুনিয়ার সব মানুষ মিলিয়েও যদি আমার উপকার করতে চায়, ততটুকুন উপকার করতে পারবে যতটুকুন আল্লাহ তাআলা আমাকে উপকার করতে চান। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি আমাকে ক্ষতি করেও, এটাও বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতেছেন। কিন্তু যে ব্যক্তি ক্ষতি করতেছে, যে ব্যক্তির মাধ্যমে ক্ষতিটা হইতেছে, সে তো আমার কাছে কালারিং হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সে আমার কাছে, মানুষের কাছে যার ক্ষতি করতেছে তার কাছে কালারিং হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, এমনকি আল্লাহর কাছেও শত্রু হয়ে যাবে। তাহলে মানুষের প্রতি আমাদের কি করতে হবে? দয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আল্লাহর জন্য মহব্বতকারীগণ, যারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে, একে অপরের সাথে সম্পর্ক রাখবে, তারা বেহেশতের মধ্যে প্রবেশ করবে, তারা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য একটা কবি একটা গজলের মধ্যে সুন্দর করে বলেন যে, আমাদের ভালোবাসা, আমাদের কাদা হাসা সবই যেন হয় মহান রবের জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা ভালোবাসবো কাউকে, কাউকে মহব্বত করব, কারোর সাথে ভালো সম্পর্ক রাখবো, কাউকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো, কাউকে এক কাপ চা খাওয়াবো, নাস্তা খাওয়াবো, কারোর সাথে ভালো সম্পর্ক, সেটাও হবে কার জন্য? আল্লাহর খুশির জন্য। কারোর সাথে শত্রুতা পোষণ করলে সেটাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। তাহলে আল্লাহর জন্য যে ব্যক্তি নিজের জীবনকে সঁপে দেয়, যার সুখ দুঃখ কষ্ট শান্তি সব কিছুই যে ব্যক্তি আল্লাহর জন্য সঁপে দেয়, আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, সে তো আল্লাহর ভালোবাসা পাবেই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে? মানুষকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে হবে, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর খুশির জন্য। আর শত্রুতা করলেও আল্লাহর খুশির জন্য হতে হবে। নিজের স্বার্থের জন্য যদি হয়, তাহলে আল্লাহর ভালোবাসা আর পাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, জান্নাতের মধ্যে কিছু কিছু কক্ষ আছে, কিছু কিছু রুম আছে, ওই রুমগুলির মধ্যে এত সুন্দর করে জান্নাতি পাথর দিয়ে সাজানো হয়েছে, যেগুলো চিকচিক চিকচিক করে। আমরা দুনিয়ার মধ্যে দেখি না যে মিউজিক বাতি বলে, ডিজে বাতি বলে, বা ঝিলিক বাতি বলে, বিভিন্ন কালারিং বাতি আছে, যেগুলো মানে জ্বালাইলে পরে
এত সুন্দর করে আলো দেয়, মনে হয় যেন মনের মধ্যে একেবারে নাচতে শুরু করে, ঠিক কিনা বলেন? গান বাজানো লাগে না, এমনি মনের মধ্যে আনন্দে একেবারে মনটা একেবারে ফুরফুরা হয়ে যায়। তাহলে জান্নাতের মধ্যে এই রকমের সাধারণ বাতি থাকবে নাকি? এর চাইতেও হাজারো কোটি কোটি গুণ বেশি দামি জিনিসপত্র দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা সাজাইবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে কারা থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেখানে তারাই থাকবে, সেখানে তারাই যেতে পারবে, তারাই প্রবেশ করতে পারবে, ঢুকতে পারবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহর খুশির জন্য একে অপরকে মহব্বত করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর খুশির জন্য মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারবো না? আল্লাহর খুশির জন্য মানুষকে দাওয়াত দিতে পারবো না? আল্লাহর খুশির জন্য মানুষকে মাফ করে দিতে পারবো না? এগুলো যদি পারি তাহলে আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে আমরাও প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই গেল ভালো কাজগুলো, এগুলো আমাদের করতে হবে। এগুলো যদি করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে এগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলার জান্নাতে নিশ্চিত যাওয়া যাবে। তো এরপরে আরো কিছু আদর্শ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো দূর করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কোনো হিংসা নাই, অহংকার নাই, আছে নাকি? নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার অন্তরের মধ্যে বালুকণা পরিমাণ, একটা বালুকণা পরিমাণও অহংকার থাকবে, তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন বর্তমান সময়ের সাথে আমরা যদি মিলাই, অনেক মানুষের মধ্যে অহংকার আছে। যে ব্যক্তি বড় মানুষ, বয়সে বড়, সে ছোটদেরকে সালাম দিতে চায় না। যে ব্যক্তি সম্মানিত ব্যক্তি, সে নিম্ন স্তরের মানুষদেরকে অবহেলা করে, নিচু চোখে দেখে, আর চোখে তাকায় তার দিকে। যে ব্যক্তি গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, টাকা নাই, পয়সা নাই, তাকে দেখতে পারে না। যার গায়ের পোশাকটা ভালো নাই, তাকে অনেকে আছে মানুষই মনে করে না। ভিক্ষুককে দেখলে, এই তুমি বারবার ভিক্ষা চাও কেন? আছে না না এগুলো সমাজের মধ্যে? তাহলে এগুলো কি অহংকার না? তাহলে এই যে অহংকার, এগুলো যদি আমাদের মধ্যে থাকে, আপনি যত আমলই করেন না কেন, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইবেন, দাগ হয়ে যাবে, তারপরেও এই আমল দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আপনি হজ করতে করতে হাজী সাহেব টাইটেল হাজারবার লাগাইলো, এই হজের কোনো দাম নাই। রোজা রাখবেন, কোনো দাম নাই। যাকাত দিবেন, কোনো দাম নাই, যদি আপনার মধ্যে অহংকার থাকে। সব আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা, অহংকার এগুলো যদি কারো মধ্যে থাকে, তার নেক আমল গুলো ওইভাবে ধ্বংস হয়ে যাবে, যেরকম করে শুকনা কাষ্ঠকে, শুকনা লাকড়িকে একটা মেসের কাঠি দিয়ে আগুন ধরায় দিলে যেরকমের ভস্ম হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি মানুষের মধ্যে অহংকার থাকলে, হিংসা থাকলে তার নেক আমলগুলো ওইভাবে শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি চাই এত কষ্ট করে আমল করে, তাহাজ্জুদ করে, রোজা রেখে, নামাজ পড়ে এগুলো কি শেষ করে দিতে চাই? যদি না চাই তাহলে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো কি করতে হবে? দূর করে দিতে হবে। এগুলো আমাদের কি করতে হবে? দূর করে দিতে হবে। এগুলো যদি আমরা দূর করে দিতে পারি তাহলে আমাদের আমলগুলো ভালো থাকবে। আপনি আমি যদি মনে করেন নদীতে মাছ ধরতে যাই, এখন মাছ ধরতে গেলাম, যে পাতিল নিয়ে গেলাম, যে হাড়িটা নিয়ে গেলাম, ওই পাতিলটাই যদি নিচ থেকে ছিদ্র থাকে, পাতিল যদি ছিদ্র থাকে, তাহলে পাতিলের মধ্যে আপনি যতগুলো মাছ ধরবেন না কেন, মাছ ধরে রাখবেন না কেন, মাছগুলো কি থাকবে? থাকবে না। পাতিলের নিচে ছিদ্র থাকলে সবগুলো আস্তে আস্তে টুক করে চলে যাবে পানির মধ্যে। তাহলে আগে অহংকার মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে, তাহলে যে আমলটা করেন না কেন, ওই আমলটা আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমলগুলো নিখুঁত হতে হবে, খাঁটি হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন যে তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সে আমলটা যদি নিখুঁত হয়, খাঁটি হয়, অহংকার মুক্ত হয়, মানুষ দেখানো না হয়, লোক দেখানো ইবাদত না হয়, তাহলে সেটা কি তোমার নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন বান্দা যদি মিথ্যা কথা বলে, কোন বান্দা যদি মিথ্যা কথা বলে, তখন ওই বান্দার কাছে যে রহমতের ফেরেশতাগুলো আছে, ওই রহমতের ফেরেশতাগুলো তার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে
মিথ্যা কথা বললে দুর্গন্ধ হয়, আমরা তো জানি না, আমরা দেখি না। মিথ্যা কথা বললে কি তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর এই দুর্গন্ধের কারণে তার শরীরের কাছে, তার দেহের সাথে যে রহমতের ফেরেশতাগুলো থাকে এগুলো অনেক দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তারা কি আসলে লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয় বলেন? তারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই জন্য মিথ্যা কথা এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি খারাপ আচরণ করে, অশ্লীল ব্যবহার করে, মন্দ আচরণ করে, গালিগালাজ করে, কটু কথা বলে, মানুষকে খোঁচা মেরে কথা বলে। অনেক মানুষ এরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই বলেন? যে মানুষের সাথে কথা বললেই খোঁচা মেরে এমন ভাবে কথা বলে তার কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। অনেকে বলে না এরকম কথা? তো এরকমের কারণে দেখবেন যে মানুষ তাকে কি করে, পরিত্যাগ করে, তার থেকে দূরত্ব বজায় রাখে। যেরকম করে দেখবেন যে আপনার ট্রাক, গাড়ি, বড় বড় ইঞ্জিন চালিত গাড়ি, যেসবগুলো গাড়ির পিছনে লেখা থাকে যে 100 গজ দূরত্ব বজায় রাখুন, 100 হাত দূরত্ব বজায় রাখুন, যে কোনো সময় এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কেন লেখা থাকে যে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে? তো ওই সব ভালো মানুষ যাদেরকে কষ্ট দেওয়া হয় তারা কি করে, ওই যে মানুষটার আচরণ খারাপ, কথাবার্তা একেবারে বেসাইজ, তাকে দেখলে মানুষ দূরত্ব বজায় রাখে, ঠিক কিনা বলেন? তাকে দেখলেই দূরে সরে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার খারাপ আচরণের কারণে, খারাপ কথার কারণে, গালিগালাজের কারণে, মন্দ কথার কারণে, তোমার কঠোর স্বভাবের কারণে তোমাকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলে কি এটা তোমার জন্য খুবই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর গজব আসবে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, আমার খারাপ আচরণের কারণে, মন্দ কথার কারণে, আমার মুখ থেকে এমন কথা বলি যাতে মানুষ কষ্ট পায়, এরকমের যদি কথা বলি আমি, তাহলে আমাকে যারা পরিত্যাগ করে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কি করবে? গজব নাযিল করবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটা হাদিসে যে যারা গীবত করে, গীবত মানে কি? পরনিন্দা করা। একজন মানুষের মধ্যে একটা দোষ আছে, একটা ত্রুটি আছে, ওই ত্রুটিটা, দোষটা কি করবে? পিছনে গিয়ে বলবে। এটাকে গীবত বলে। এটা যদি কেউ করে, সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ। আর আখেরাতে কিয়ামতে তো শাস্তি আছেই। দুনিয়ায় কি তাকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে যে সে যেন ভালো হয়ে যায়, সে যেন গীবত না করে। গীবত করলে সে কি করলো? নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ। এর চাইতেও জঘন্যতম অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করলো বা পরনিন্দা করলো, সে যেন ব্যভিচার, জেনা ব্যভিচারের চাইতেও জঘন্যতম অপরাধ করলো। আর যারা গীবত করে না, এর চাইতেও বড় আরেকটা আছে, কি? তহমাত দেওয়া। গীবত মানে কি? আমার দোষ আছে, এটা আপনি পিছনে গিয়ে বললেন, আর আমার দোষ নাই সেটা আপনি বানিয়ে আরেক জায়গায় গিয়ে বললেন। এটাকে কি বলে? তহমাত। এটা হলো সবচাইতে আরো বেশি ভয়ঙ্কর। তাহলে গীবতের শাস্তি যদি এরকমের হয়, তহমতের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই এরকমের, তাদের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো পাওয়া যায়। একজনের দোষ আছে, তাকে যদি আপনি সংশোধন করতেই চান, তার কাছে গিয়ে বলেন, অগোচরে, গোপনে গিয়ে, আড়ালে আবডালে গিয়ে তাকে আপনি সংশোধন করেন, ভাই আপনার মধ্যে এই ভুলটা দেখছি, আপনি সংশোধন হয়ে যান। সে যদি ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ হয়, জ্ঞানী মানুষ হয়, সে ঠিকই আপনার কথাটা গ্রহণ করবে। আপনি যদি সেইভাবে নমনীয় ভাবে, কোমল ভাবে বলেন, সে ঠিকই সংশোধন হয়ে যাবে। আর সে যদি বোঝে যে না এটা আমার ভুল না, তাহলে আপনাকে বুঝাই দিবে। আর আপনি যদি তাকে সংশোধন করতে না চান, তাহলে আপনি পিছনে বললে আপনার গুনাহ হবে, আর আপনার নেকির পাল্লা আস্তে আস্তে শূন্য হতে থাকবে। তাহলে এজন্য আমরা কি করব না? গীবত করব না, গীবত থেকে আমরা দূরে থাকবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিকের তিনটা পরিচয়। কয়টা পরিচয় বলেন? তিনটা পরিচয়। তারা যখন কথা বলে তখন তাদের কথার মধ্যে মিথ্যা কথা বলে বেশি। কি করে? মিথ্যা কথা বলে বেশি। তারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। তারা কথায় কথায় মিথ্যা বলে, বলে একটা করে আরেকটা। তাহলে মুনাফিকের কয়টা পরিচয়? তিনটা। এক নাম্বার হলো মিথ্যা কথা বলে, দুই নাম্বার হলো তারা ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা বরখেলাপ করে।
ওয়াদা দিয়ে মানুষের সাথে ওয়াদা রক্ষা করে না। তাহলে এরকম মানুষ আছে না? 3 নাম্বার হলো তাদের বৈশিষ্ট্য, তারা আমানতের খেয়ানত করে। তাহলে এইখানে একটা বিষয় আপনাদের কাছে আমি স্পষ্ট করতে চাই যে আমরা অনেক সময় দেখি যখন একজন নেতা নেত্রী নির্বাচন করতে যাই, তখন আমাদের নেতা নেত্রীরা অনেক কিছু বলে। আমি যদি নেতা হইতে পারি আপনাদের এলাকা স্বর্ণ দিয়ে বান্ধাই দেব, পোল যতগুলো আছে ভেঙে কলা গাছ দিয়ে চার দিয়ে দেব, এরকমের অনেক প্রতিশ্রুতি দেয়, দেয় কিনা বলেন? রাস্তা ভেঙে নদী বানাই দেব, নদী খনন করে রাস্তা বানাই দেব, আপনার বাড়ির উপর দিয়ে এয়ারপোর্ট করে দেব, ইত্যাদি ইত্যাদি কত প্রতিশ্রুতি দেয় আমাদের। কিন্তু তারা যখন নেতা হয় তখন কি করে? তখন আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিছে এগুলো তো সরকারি দপ্তর থেকে, আপনার গভর্নমেন্ট থেকে এগুলো আনে, প্রতিদানগুলো এনে ওগুলো কি করে? নিজের পেট ভরে, নিজের পকেট গরম করে। কেন করবেই না কেন বলেন তো? এই দোষ তো আমাদের, এই দোষ তো আমাদের। আমরা তো জানি যে তারা ওয়াদা ভঙ্গ করে, তারা কথা দিয়ে কথা রাখে না, তারপরেও কেন তাদেরকে আমরা নির্বাচিত করি? এই দোষ তো আমাদের। আমরা কিভাবে দোষ করি? যে তারা এসে যদি 500 টাকা 1000 টাকা আমাদের পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আমরা মনে করি না 1000 টাকা পাইছি, 2 দিনের বাজার হয়ে যাবে, আমরা কি করি? ভোটটা দিয়ে দেই, তাকে নির্বাচিত করে দেই। কিন্তু এই 1000 টাকা আপনাকে দিচ্ছে, আরো তো এরকমের হাজার হাজার মানুষকে এরকমের টাকা দেবে, দেবে কিনা? তাহলে আপনি একটা 1000 টাকার জন্য, 500 টাকার জন্য আপনার আমানত ছিল, আপনার কাছে আমানত ছিল, এই আমানতের খেয়ানত করে ফেলছেন। আপনি একজন খারাপ মানুষকে নির্বাচিত করছেন, যিনি চোরের চাইতেও বড় চোর, একটা কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার করে দেয়, এরকমের একজন দুশ্চরিত্র লোককে আপনি কি করছেন? নির্বাচিত করছেন। তাহলে আপনাকে যে 500 টাকা দিল, 1000 টাকা দিল ভোটের আগে, নির্বাচনের আগে, তাহলে সে তো নির্বাচিত হয়ে তো সে তো চুরি করবেই। সে নির্বাচন আসলে হয়তো 1 কোটি টাকা খরচ করে, কিন্তু দেখা যাবে যে 5 বছরে বা যতদিন পর্যন্ত সে ওই সম্মানিত স্থানে থাকবে, সে তো 1 কোটি টাকা তার ইনকাম নাই, তাহলে সে ইনকামটা কিভাবে পোষাবে? সে তো চুরি করবেই। সে তো আপনার সরকারি দপ্তর থেকে যে অনুদানগুলো আসছে এগুলো তো সে খাবেই, না হলে তার ইনকাম কিভাবে আসবে? সে কিভাবে চলবে? তাহলে আমরাই তাদেরকে চোর বানাইতেছি। আমরা যদি বলতাম যে না ভাই, আপনার 500 টাকা 1000 টাকা আমাদের লাগবে না, আমরা যে ন্যায় নিষ্ঠাবান, নীতিবান, আদর্শ চরিত্রের যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, তাহলে দেখতেন যে খারাপ মানুষ আর থাকতো না, সবাই ভালো হয়ে যেত, সবাই ভালো হওয়ার চেষ্টা করত, সবাই চাইতো জনগণের সেবা করব। ঠিক কিনা বলেন? তাহলে আমরাই কি করি? তাদেরকে খারাপ বানাইতেছি। তো যাই হোক, মুনাফিকের 3টা পরিচয়, সেটা হলো মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে। তো একটা এক্সাম্পল দিলে আমরা সহজেই বুঝতে পারবো যে দেখেন, যে ভালো চরিত্রের মানুষ আর খারাপ চরিত্রের মানুষ আমরা সহজেই বুঝতে পারবো। যে এক্সাম্পলটা হলো এরকম যে এক ব্যক্তি রাত্রিবেলা চুরি করে বা ডাকাতি করে, সে কি করছে? রাত্র 2টা 2:30টার দিকে বা 3টার দিকে গোসল করতে আসছে। বিশাল এক বাড়ি, বাড়ির পুকুরের মধ্যে মনে করেন গোসল করতে আসছে। সে চিন্তা করছে এখন ঘুমাইতে যাব, গায়ের মধ্যে কাদা লেগে আছে, বা এখন আমি পরিষ্কার হয়ে তারপরে গোসলটা করে আমি ঘুমাইতে যাব। আরেক ব্যক্তি উঠছে ওই রাত্র 3টার সময় তাহাজ্জুদ করার জন্য। এখন যে ব্যক্তি তাহাজ্জুদ করার জন্য উঠছে, সে চিন্তা করছে যে ঘুমের মধ্যে কি হয়েছে না হয়েছে, আমি গোসলটা করে নেই, মনটা শান্ত হবে, মাথাটা ফ্রেশ লাগবে, আমি এরপরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেব, 2 রাকাত নামাজ পড়বো, আমার কাছে ভালো লাগবে। তাহলে যে তাহাজ্জুদ করতে উঠছে সে কি মনে মনে ভাবতেছে যে আরে তুমি নিজেকে বড় আল্লাহওয়ালা মনে করো, তাহাজ্জুদ গুজার মনে করো, তুমি একাই এই এলাকার মধ্যে তাহাজ্জুদ গুজার না, তুমি একাই আল্লাহর ভক্ত না, তোমার মতো আরো আল্লাহ ভক্ত আছে, দেখো তুমি তাহাজ্জুদ করতে উঠছো, গোসল করবা, ওই যে ওই পাশে আরো এক ব্যক্তি, সেও তাহাজ্জুদ করার জন্য আসছে, গোসল করবে। আর যে ব্যক্তি চুরি করে আসছে, সে মনে মনে ভাবতেছে দেখ তুই একাই এলাকায় চুরি করো না, তোর মতো আরো চোর আছে, নয়তো ও পাশে গোসল করতে আসবে কেন? তাহলে যে যেমন সে অন্যকে ঠিক তেমনই মনে করে। এজন্য স্পার্জনের একটা উক্তি আছে
অনেকে বলে এটা স্পর্জনের, আবার অনেকে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে একজন ভালো মানুষ সহজে অন্যের দোষ খুঁজে পায় না। তাহলে যারা ভালো মানুষ তারা সহজে অন্যের দোষ খুঁজে পায় না, এটাই বাস্তব। কারণ ভালো মানুষ সেও অন্যকে ভালো মনে করে। যারা সাধারণ মানুষ, ভালো মানুষ, সহজ সরল মানুষ, তারা ঠিকই অন্যকে সহজ সরল মনে করে। ঠিক কিনা বলেন? তাহলে জন্য আমরা যদি সহজ সরল হয়ে যাই, ভালো মানুষ হয়ে যাই, আমাদের কাছে সবাইকেই ভালো লাগবে। তো এই সহজ সরল মানুষ হওয়া, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। যারা সহজ সরল মানুষ হয়, ভালো মানুষ হয়, উত্তম চরিত্রের, উত্তম আখলাকের যারা মানুষ হবে, তাদের উপরে কি আল্লাহর রহমত আসবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো যাই হোক, আমরা যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে আমাদের জীবনের আখলাককে, আদর্শকে উত্তম আদর্শ, উত্তম আখলাক হিসেবে তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।